হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পরশট টেস্ট পেপারের 2 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 376। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম 1 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। সেখানে 3-এর দাগের কোশ্চেন তোমাদের আমি বলে দিই, 1-এর দাগের 3 সেই কোশ্চেনটা প্রথমে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। পেজ নম্বর ছিল 373, 1-এর দাগের 3। এখানে বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো যদি এই সমান্তরাল CD আর বলেছে কোণ ABC সমান 92 ডিগ্রি, কোণ FAE সমান 20 ডিগ্রি হয়, তাহলে কোণ BAC মান। ABCD বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ যা BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো। CD ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো। আর বলেছে AF সমান্তরাল CD, AF হচ্ছে CD এর সমান্তরাল। আর যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলো প্রথমে দেখে নাও। তাহলে প্রথম শর্ত পেলাম যে AF সমান্তরাল CD, AF সমান্তরাল CD, এটা প্রথম শর্ত। তারপর বলেছে যে কোণ ABC সমান হচ্ছে 92 ডিগ্রি। তারপর আরেকটি কোণ দেওয়া আছে এখানে, দেখো কোণ FAE সমান হচ্ছে 20 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে, আর চোখে এই কোণের মান দেওয়া আছে। তারপর দেখো যে বের করতে কি বলেছে, বের করতে হবে কোণ BCD, এই কোণের মান বের করতে হবে। এরপর লক্ষ্য করো এই দুটো সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, তার কারণ এই কোণ আর এই কোণ একান্তর কোণ, এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে এই দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ, এই কোণ আর এই কোণের মান হচ্ছে সমান। এখন দেখো যে বি কোণের মান দেওয়া আছে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা জানো যে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি কোণ CDA সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি কোণ সমান দেওয়া আছে দেখো 92, তাহলে মাইনাস হচ্ছে 92। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 8, আর এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 88 ডিগ্রি। কোণ CAD সমান হচ্ছে 88 ডিগ্রি। এখন তোমাদের বললাম এই কোণ আর এই কোণ পরস্পর সমান, তার কারণ একান্তর কোণ হচ্ছে AB আর এই হচ্ছে পরস্পর সমান্তরাল, আর AD হচ্ছে তার ভেদক। এখন আমরা পেলাম কোণ DAE সমান 80 ডিগ্রি। এই কোণের মান আমরা পেলাম 88 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে দেখো 20 ডিগ্রি। অতএব FAD সমান হচ্ছে এই কোণ আর এই কোণের সমষ্টি, তাহলে 20 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি সমান 108 ডিগ্রি। তাহলে পুরো কোণটার মান আমরা পেয়ে গেলাম 108 ডিগ্রি। এরপর দেখো যে BF একটি হচ্ছে সরলরেখা, একটি সরলরেখার মান হয় 180 ডিগ্রি, তাহলে এই কোণ আমরা পেলাম FAD সমান হচ্ছে 108, অতএব এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108। অতএব কোণ DAB সমান হচ্ছে ভেতরের কোণ DAB সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 2, এটা হচ্ছে তাহলে 9, যদি হচ্ছে 1 আসছে পাচ্ছি, তাহলে আমরা 82 ডিগ্রি। এরপর এই কোণের মান আমরা পেয়ে গেলাম 82 ডিগ্রি। এরপর দেখো এটা যদি 82 হয়, এ কোণ আর সি কোণ পরস্পর বিপরীত কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের মান হয় 180 ডিগ্রি, বিপরীত দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব কোণ BCD সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস
82 ডিগ্রি বিয়োগ করলে পাবো এই 108 ডিগ্রি, 108 ডিগ্রি। এবারে অপশন গুলো তোমরা দেখে নাও। অপশন হচ্ছে অপশন সি, 108 রয়েছে অপশন সি তে। এটা ছিল অ্যানসার। এরপর আজকের স্কুল 300 পেজ নম্বর 376 পেজের অঙ্কগুলো শুরু করছি। একের দাগে প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে যে 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার। বলেছে চক্রবৃদ্ধি সুদ, এখানে আসল দিয়েছে আর সুদ আসল দিয়েছে, সুদের হার আমার বের করতে হবে, সময় বলেছে 3। লিখে দিচ্ছি একবার। তাহলে পি সমান দিয়েছে 1000, এ সমান সুদ প্লাস আসল 1331 টাকা, সময় এন সমান হচ্ছে 3 বছর। বের করতে হবে সুদের হার, ছোট হারের মান। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ সমান হয় পি আসল ইনটু 1 প্লাস আর বাই 100, আর হচ্ছে সুদের হার হোল টু দি পাওয়ার n বলতে সমান। মানগুলো বসাই। তাহলে এ সমান পেয়েছি 1331, পি সমান হচ্ছে 1000, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 3। এরপর দেখো বা 1 প্লাস আর বাই 100 এর হোল কিউব সমান 1331 বাই হচ্ছে 1000 সমান, এটা হচ্ছে 11 কিউব আর এটা হচ্ছে 10 এর কিউব। তাহলে 11 বাই 10 এর হোল কিউব বা আর প্লাস আর বাই 100 সমান হচ্ছে, এটা যদি কিউব রুট করি তাহলে আমরা পাবো 11 বাই 10 বা আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1 সমান হচ্ছে 10 বা আর সমান সুদের হার বের করতে বলেছে, তাহলে আর সমান হচ্ছে 100 বাই 10 সমান হচ্ছে 10। অপশন এ হচ্ছে অ্যানসার, অপশন এ। পরের কোশ্চেনে বলেছে একটি সমীকরণ দিয়েছে, সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য 2 হলে পি এর মান কত। তাহলে যে সমীকরণটি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। 2x স্কয়ার মাইনাস 12x প্লাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য দিয়েছে 2, তাহলে p এর মান বের করতে হবে। তাহলে এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখানে p প্লাস 2 হচ্ছে c, b হচ্ছে 12 মাইনাস b হচ্ছে -12 আর a সমান হচ্ছে, একটু লিখে দিই, a এটা হচ্ছে b আর এটা হচ্ছে c। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ, বুঝতে আশা করি কোনো সমস্যা হয়নি। এরপর আমরা যদি ধরে নিই এই সমীকরণের বীজ আলফা বিটা, অতএব আলফা প্লাস বিটা বীজ দুয়ের সমষ্টি সমান কত মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস আর এখানে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 12 বাই 2 সমান হচ্ছে 6। তাহলে বীজ দুয়ের সমষ্টি আমরা পেয়ে গেলাম 6। আর বীজ দুয়ের গুণফল আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। সি হচ্ছে তাহলে পি প্লাস 2 বাই হচ্ছে 2, বীজ দুয়ের গুণফল পেয়ে গেলাম। আর আমাদের শর্ত দেয়া আছে, প্রদত্ত শর্ত আলফা মাইনাস বিটা বীজ দুয়ের অন্তর বা পার্থক্য সমান বলেছে 2, এটা দেওয়া আছে। সেখানে আলফা গ্রেটার দেন বিটা, এরপর আমাদের বের করতে হবে পি। তাহলে এখানে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 4 আলফা। a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে বা আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার একবার লিখলাম 4 সমান আলফা প্লাস বিটা 6, তাহলে 6 এর একবার লিখলাম 36, 6 এর স্কয়ার 36 মাইনাস 4 আলফা বিটা সমান পেয়েছি p প্লাস 2 বাই, তাহলে কাটছি বা
মাইনাসটাকে বাম দিয়ে নিয়ে আসছি, তাহলে 2 ইন্টু পি প্লাস 2 সমান, আর এই 4টাকে ডান দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 36 থেকে 4 বাদ, 36 থেকে যদি 4 বাদ দিই তাহলে পাচ্ছি 32, বা 2 দিয়ে ভাগ করলে 16, তাহলে পি প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 16, 36/2 এখানে 2 আছে, 2 ভাগ হচ্ছে 16, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 14। পি এর মান বের করতে বলেছে, পি ইজ ইকুয়াল টু 14, অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপরের কোশ্চেন, cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2 হলে cos প্লাস sec এর মান বের করতে হবে। এখানে শুধু সংখ্যাগুলো চেঞ্জ আছে, নাহলে এই টাইপের কোশ্চেন আমরা অনেক সলভ করেছি। কিছু নয়, এখানে শুধুমাত্র যে sec আছে secটাকে আমরা cos এ নিয়ে যাব, তাহলে পাবো cos থিটা প্লাস sec সমান হচ্ছে 1/cos সমান 2, তাহলে বা গুণ করলে পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস 1, নিচে থাকছে দেখো, নিচে থাকছে cos থিটা, cos থিটাটা একবারে 2 এর সঙ্গে গুণ করে দিচ্ছি, 2 cos থিটা হয়েছে বা। এরপর 2 cos থিটা বাম দিকে নিয়ে আসছি, cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু, একবার লিখে দিচ্ছি, আচ্ছা একটা লাইন লিখি, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে তোমরা থিটার মান বের করে নিতে পারো, থিটার মান তাহলে পাবো আমরা 0, cos 0 এর মান হয় 1, বা তোমরা যেহেতু এখানে দেখো cos থিটা আর sec থিটা বলেছে, cos সমান হচ্ছে 1, তাহলে sec সমান 1/cos, তাহলে 1/1, তাহলে 1 হচ্ছে। এটা যদি অন্য কিছু থাকতো, যে cos থিটা আর সঙ্গে যদি sin থিটা থাকতো বা tan থিটা থাকতো, তাহলে আমরা এই থিটার মানটা বের করে নিতাম। এখন মান বসাবো, তাহলে 1 টু দি পাওয়ার 2024, 1 টু দি পাওয়ার 2024 সমান 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 হচ্ছে आंसर। 1 এর পাওয়ারে যে কোনো সংখ্যা থাকলে 1ই। পরে বলছেন, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি বৃত্তচাপ কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে যেটির লম্ব দৈর্ঘ্য বের করতে হবে। যে দৈর্ঘ্য দিয়েছে 18 সেমি, কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, এটা বলে দেওয়া আছে। বের করতে হবে লম্ব দূরত্ব। এবি ধরে নিলাম, যে ও যে বৃত্তের কেন্দ্র, এম হচ্ছে লম্ব দূরত্ব ওএম, ও বি সমান ওএ, বৃত্তের ব্যাসার্ধ। এখন বলেছে যে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার সমান হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীতে যে বাহুটি রয়েছে সেটি হয় সব সময় অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার বলতে এবি স্কয়ার, তাহলে বা এই দুটো তো সমান, তাহলে 2 ইনটু ধরে নিলাম ও স্কয়ার। এরপর হচ্ছে এবি সমান হচ্ছে 18, তাহলে 18 স্কয়ার, তাহলে বা ও এ এর স্কয়ার সমান হচ্ছে 18 স্কয়ার বাই 2,
বা ওয়ে সমান হচ্ছে রুট, রুট করতে হবে। রুট যদি করি তাহলে আমরা পাবো 18, 18 যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট করলে পাচ্ছি 18, আর এটা হচ্ছে রুট সমান। যদি করণী নিরসন করা হয় তাহলে 18 ইন্টু রুট 2, উপর নিচে রুট 2 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে একবার নিচে লিখে দিচ্ছি 2, তাহলে 9 রুট। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 9 রুট 2। এখন আমাদের বের করতে হবে ওয়ে। এটা তোমাদের উপপাদ্য রয়েছে, উপপাদ্যে বলা হয়েছে যে কেন্দ্রগামী যে কোনো সরলরেখা যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে অর্ধেক 9 করে। এখন দেখো ও এম বি সমকোণী ত্রিভুজ থেকে পাই ও এম স্কয়ার প্লাস এম বি স্কয়ার সমান হচ্ছে ও বি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, বা ও এম আমরা বের করব প্লাস এম বি 9 সেমি তাহলে তার স্কয়ার, আর ও বি ব্যাসার্ধ সমান আমরা পেয়েছি 9 রুট 2, তাহলে 9 রুট 2 এর ওএম স্কয়ার সমান, একবারে করি, এটা যদি স্কয়ার করি 9 স্কয়ার তাহলে হচ্ছে 81, আর রুট 2 স্কয়ার গুণিত 2 মাইনাস 9 স্কয়ার 81। দেখো 81 কমন হচ্ছে তাহলে 2 মাইনাস 1 বিয়োগ করলে 1 পাচ্ছি, তাহলে 81। ওএম স্কয়ার সমান পাচ্ছি 81, অতএব ওএম সমান, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 9 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব হচ্ছে 9 সেমি, অপশন সি। পরের প্রশ্ন বলেছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার। n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার। প্রথম n-1 সংখ্যক সংখ্যকের সমষ্টি কে, তাহলে n তম পদ কত? n তম পদের গড় হচ্ছে x বার, তাহলে n তম পদের সমষ্টি x বার ইনটু n। তাহলে মোট n সংখ্যক যদি পদ থাকে তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম x বার ইনটু n, আর n-1 এর সমষ্টি হচ্ছে k, তাহলে n তম পদ হচ্ছে মাইনাস k। x বার ইনটু n মাইনাস k হচ্ছে n তম পদ। যদি তোমরা না বুঝতে পারো তোমাদের বলি, পুরোটার সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি, আমরা ধরে নিলাম x, আর এটার সমষ্টি 1 থেকে 2 নয়, এটা যেমন একটা সংখ্যা ধরলাম, এটা n-1 ধরলাম। n-1 যদি ধরি, এর সমষ্টি হচ্ছে y। 1 থেকে n পর্যন্ত সমষ্টি হচ্ছে x, আর 1 থেকে n-1 এর সমষ্টি হচ্ছে y। তাহলে এটা আমরা কি করে পাবো? দুটো বিয়োগ, x মাইনাস y, একই রকম মোট মাইনাস 1 থেকে n-1 এর সমষ্টি বা মোট, দুটো বিয়োগ করলে আমরা n তম পদ পেয়ে যাব। হয়ে গেছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপরে কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা s ধরি, s সমান হয় চোঙের ক্ষেত্রে 2 পাই আর h, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল যদি আমরা a ধরি, a সমান হচ্ছে পাই আর স্কয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা। এখানে যে শর্তটি দিয়েছে বলেছে s ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, বা তারপর দেখো বের করতে বলেছে উচ্চতা
উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, এটা বের করতে হবে। মান বসাচ্ছি, পাই আর স্কয়ার নয়, পাই আর এইচ সমান 3 ইন্টু পাই আর স্কয়ার। পাই পাই কাটছে, একটা আর কাটছে, তাহলে এই পাশে পড়ে থাকছে 2h সমান 3r, বা h/3। যে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে দেখে নেবে কি বের করতে বলেছে, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। আর অপশনগুলো যেগুলো দেওয়া থাকে দুটো অপশনই দেওয়া থাকে, দেখে নেবে ভালো করে। তাহলে h/r সমান হচ্ছে 3/2, বা h/r সমান হচ্ছে 3:2 অপশন বি হচ্ছে অ্যান্সার। যদি বলতো r/h তখন উল্টে দিতাম, বোঝা গেছে? এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকা সুদ 135 টাকা হবে যে সময়, তা হলো ড্যাশ। এখানে সময় বের করতে বলেছে, তাহলে দেয়া আছে r সমান হচ্ছে 6%, p আসল বলেছে 900 টাকা, সুদ 135 টাকা। সরল সুদের ক্ষেত্রে হয় r সমান p t r বাই হচ্ছে 100, বা সব মানই দেওয়া আছে, শুধু r এর মান বের করতে হবে, না r এর মান না, সরি t এর মান বের করতে হবে। r সমান দেওয়া আছে 135 সমান p হচ্ছে 900 ইনটু সময় বের করতে হবে, সুদের হার দেওয়া আছে 6, দুটো শূন্য কাটলো, দেখো 9 9 কে 9 আর 9 5 এ 45, 3 2 আর 3 5, তাহলে পাচ্ছি 2t সমান হচ্ছে 5, বা t সমান হচ্ছে 5/2, 5/2 সমান হচ্ছে 2.1, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেনে দেওয়া আছে a প্লাস b বাই 4 সমান b প্লাস c বাই 3 সমান c প্লাস a বাই 5 হলে a is to b is to c মান কত হবে। সমান ধরে নেব k ধ্রুবক, বা অতএব এটা ইজ ইকুয়াল টু কে, a প্লাস b বাই 4 ইজ ইকুয়াল টু কে, এটা ইজ ইকুয়াল টু কে, এটা ইজ ইকুয়াল টু কে। তাহলে প্রথমটা a প্লাস b বাই 4 ইজ ইকুয়াল টু কে, এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস b ইজ ইকুয়াল টু 4k, গুণ করা হচ্ছে, আর লিখছি না, একবার লিখে দিই, b প্লাস c ইজ ইকুয়াল টু হবে 3k, আর c প্লাস a ইজ ইকুয়াল টু হবে 5k, হয়ে গেছে। এরপর সবগুলো আমরা যোগ করে দেবো, এটাকে যদি আমরা 1 ধরি, আর এটাকে যদি 2, আর এটাকে যদি আমরা 3 ধরি, এখন 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর যোগ করছি। যোগ যদি আমরা করি তাহলে আমরা পাবো, দেখো 2 ইনটু, প্রতিটার ক্ষেত্রে দেখো 2 2 থাকবে, a এখানে একটা a এখানে একটা a, এখানে b এখানে b, আর এখানে c আর এখানে c, তাহলে সবগুলোতে দেখো 2a 2b 2c, তাহলে 2টা আগে কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু, ডান দিকের গুলো যদি আমরা যোগ করি, এখানে আছে 4k, এখানে আছে 3k, আর এখানে আছে 5k, তাহলে 7 আর 5 7 5 হচ্ছে 12, বা a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6, এটাকে দিচ্ছি 4 নম্বর। এরপর 4 নম্বর থেকে যদি আমরা 1 নম্বর বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব c, তার কারণ b প্লাস c তো কেটে যাচ্ছে, পড়ে থাকছে c। 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পেয়ে যাব a, আর 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে পেয়ে যাব b। প্রথমে হচ্ছে 4 থেকে আমরা 1 বাদ দিচ্ছি, তখন আমরা পাচ্ছি c, তাহলে c সমান হচ্ছে, ডান দিকে ছিল 6k, 6k থেকে যদি 4k বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 2k, তাহলে c সমান পেয়ে গেলাম 2k।
এরপর 4 থেকে বাদ দিচ্ছি 2, 4 থেকে যদি 2 বাদ দিয়ে দেখে নাও এখানে a নেই, এখানে a আছে, তাহলে a সমান থাকবে a সমান 6k থেকে বাদ দিচ্ছি 3k, তাহলে পাচ্ছি 3k। পর হচ্ছে 3, 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে পাচ্ছি b সমান হচ্ছে 6k থেকে 5k, তাহলে পাচ্ছি k। বের করতে হবে a is to b is to c, এর মান পেয়েছি আমরা 3k is to b সমান হচ্ছে k আর c সমান হচ্ছে 2k, k সব কেটে যাচ্ছে, 3 is to 2, 3 is to 1 is to 2, দেখো এখানে 1 আছে আর এখানে শেষে আছে 2, তাহলে 3 is to 1 is to 2, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে দেওয়া আছে আলফা বিটা পূরক কোণ, পূরক কোণ হচ্ছে দুটোর সমষ্টি 90 ডিগ্রি। বের করতে হবে কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা কট বিটা। এখানে আলফা বিটার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা রাখতে হবে। আমি আলফা রাখছি বলতে কি বিটার মান বসাবো, তাহলে বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। যে সমস্ত জায়গাতে বিটা রয়েছে তাহলে বিটার জায়গায় আমরা বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা। তোমরা আলফার জায়গায়ও বিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস বিটা করতে পারো, ঠিক আছে? তাহলে যে অ্যানসারটা বের হবে সেটা বিটা দিয়ে বের করবে আর আমারটাতে বের হবে আলফা দিয়ে। আলফা সেক বিটার জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস কট আলফা আর কট বিটা, বিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। কোসেক আলফা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কোসেক থিটা, থিটার জায়গায় এখানে আলফা আছে তাহলে কোসেক আলফা মাইনাস কট আলফা আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় tan থিটা, তাহলে tan আলফা সমান এটা হচ্ছে কোসেক স্কয়ার আলফা মাইনাস tan সমান 1 বাই cot, তাহলে কেটে যাচ্ছে 1 সমান। তোমরা ফর্মুলা জানো কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1। এখান থেকে আমরা পাবো বাদ দিয়ে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে cot স্কয়ার থিটা। একই জিনিস এখান থেকে তাহলে আমরা পাচ্ছি cot স্কয়ার থিটার জায়গায় আলফা, এটাই হচ্ছে অ্যানসার। এরপর 4 দাগে কোশ্চেনে বলেছে বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি ড্যাশ। বৃত্তের পরিলিখিত বলতে বৃত্তের বাইরে, দুটো এখান থেকে দুটো কোশ্চেন হয়, দুটোই বলে দিই। বৃত্তের যখন না হ্যাঁ বৃত্তের পরিলিখিত যখন আয়তক্ষেত্র হচ্ছে এখানে বলি সামান্তরিক হয় তখন সেটি হবে রম্বস। বলতে বৃত্তের যখন বাইরে থাকবে সামান্তরিক, সেই সামান্তরিকটি হবে একটি রম্বস। আর বৃত্তের যখন ভেতরে সামান্তরিক থাকবে তখন সেই সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। বুঝা গেছে? আরেকবার বলছি, বৃত্তের বাইরে যখন কোন সামান্তরিক থাকবে তাহলে সেই সামান্তরিকটি হবে রম্বস, আর বৃত্তের ভেতরে কোনো যদি সামান্তরিক থাকে তাহলে সেই সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। এটার অ্যানসার হচ্ছে রম্বস। পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ সমান একবার লিখে দিলাম r/2 এখানে
ব্যাস সমান 20, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 10 সেমি। তির্যক উচ্চতা এল, এল সমান হচ্ছে 25। বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হয় পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। কমন নিয়ে যদি লিখো তাহলে পাবে পাই আর ইনটু আর প্লাস এল সমান, মান বসাই একবারে, 22/7 ইনটু আর, আর সমান হচ্ছে 100 ইনটু 100 বলছি আবার 10, তাহলে 10 প্লাস 25 সমান 22/7 ইনটু 10 ইনটু 35, তাহলে 7 5 35। এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 0 110, 110 সঙ্গে একটা 0, এখানে 10 ছিল তার জন্য 0 বসিয়ে দিলাম। একক হচ্ছে সেমি, তাহলে সেমি স্কয়ার आंसर। এরপরে কোশ্চেন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা মধ্যমা হয়। n সমান হচ্ছে 100, 100 হচ্ছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, সামনে হাফ বা বাই 2, 50 তম পদ 51 তম পদ। এক থেকে 100 পর্যন্ত বলেছে, তাহলে 50 তম পদ হচ্ছে 50 আর 51 তম পদ হচ্ছে 51 সমান হাফ 50 প্লাস 51 যোগ করলে পাচ্ছি সমান 5 × 10 50.5। তিনের দাগের সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 3:8:5, 3 জনের মূলধনের অনুপাতটা এখানে দেওয়া আছে এবং প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির প্রাপ্য থেকে বলেছে 60 টাকা কম, মোট লাভের পরিমাণ বলেছে 480 টাকা। তোমরা সবাই জানো যে লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা দেওয়া আছে মূলধনের অনুপাত, এটাই হচ্ছে লাভের অনুপাত। আমরা তাহলে ধরে নিচ্ছি প্রথম ব্যক্তির লাভ সমান হচ্ছে 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ সমান হচ্ছে 8x টাকা আর তৃতীয় ব্যক্তির লাভ সমান হচ্ছে 5x টাকা। শর্ত দিয়েছে যে তৃতীয় ব্যক্তির তুলনায় 60 কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ বেশি। এখানে দেখো 3x আছে আর 5x আছে, তাহলে 5x মাইনাস 3x সমান হচ্ছে 60 বা 2x ইজ ইকুয়াল টু 60 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 30। তিনজনের মোট লাভ 3x প্লাস 8x প্লাস 5x যোগ করলে আমরা পাবো টোটাল লাভ, দেখো 5 3 8 আর 8 16, তাহলে হচ্ছে 16x। x এর মান পেয়েছি 30, তাহলে 16 গুণিত 30 সমান হচ্ছে 480 টাকা। তাহলে মোট লাভ 480 টাকা, এখানেও দিয়েছে দেখো মোট লাভ 480, তাহলে এটা অ্যানসার হচ্ছে সত্য। পরের কোশ্চেন, 2
প্লাস রুট টু, 3 প্লাস রুট থ্রি, 1 মাইনাস রুট টু, আর রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান। এর সরলতম মান বলেছে 2 রুট 6 হবে। দেখো সমান 2 কে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু, একবার কমন নিয়ে লিখছি, তাহলে কমন যাচ্ছে 2, তাহলে রুট টু পড়ে থাকছে প্লাস ওয়ান। এখান থেকে দেখো কমন যাচ্ছে রুট থ্রি, পড়ে থাকছে রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট টু, রুট থ্রি মাইনাস ওয়ান সমান। এরপর দেখো এই দুটোকে গুণ করে লিখে দিই রুট সিক্স, আর দেখো রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এই দুটো থেকে দেখো এটাকে ওয়ান মাইনাস রুট টু লেখা আছে, আর এটা আছে রুট টু প্লাস ওয়ান, তাহলে এটাকে রুট টু প্লাস ওয়ান কে আমরা লিখতে পারি ওয়ান প্লাস রুট টু। তাহলে দেখো এটা আর এটা একই, শুধু প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু মাইনাস b। এই দুটো থেকেও আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার মাইনাস রুট টু এর স্কয়ার সমান রুট 6, তাহলে রুট 3, তাহলে 3 মাইনাস 1 এর স্কয়ার, স্কয়ার আর স্কয়ার না, আর এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2 সমান বিয়োগ করলে পাচ্ছি 2 মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 2 রুট 6। এখানে দেওয়া আছে এর সরলতম মান হচ্ছে 2 রুট 6, আর আমাদের বেরিয়েছে মাইনাস 2 রুট 6, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি 90 ডিগ্রি। এ বি সি 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি। বিডি লম্ব এসি, বিডি হচ্ছে এসির উপর লম্ব, তাহলে বি স্কয়ার সমান এসি ইন্টু এটা বলেছে। এটা সমান হয় বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমাদের এটা প্রয়োগে রয়েছে বি স্কয়ার সমান হবে এসি ইন্টু সিডি, কিন্তু এখানে দিয়েছে এডি। এটা হতো যদি বিসির পরিবর্তে যদি এবি বলতো, এটা সত্য হচ্ছে বিসি স্কয়ার সমান হচ্ছে এসি ইন্টু সিডি, এটা হচ্ছে মিথ্যা, হচ্ছে অ্যান্সার হচ্ছে মিথ্যা। এবি স্কয়ার সমান হতো এসি ইন্টু এডি। পরের কোশ্চেন, সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত। দুটোর আয়তন সমান, আর বলেছে চোঙ, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তাহলে একটির ব্যাসার্ধ হচ্ছে r1 আর উচ্চতা হচ্ছে h1, অপরটির হচ্ছে r2 আর h2। দুটোর আয়তন সমান, তাহলে সমান করেছি, তাহলে পাই আর স্কয়ার বা দেখো এখানে যেটা কেটে যাচ্ছে সেটা কেটে দিই, পাই পাই কাটছে, তাহলে r1 স্কয়ার বের করতে বলেছে ব্যাসার্ধের অনুপাত, তো তাহলে একবার লিখে দিচ্ছি r2 এর হোল স্কয়ার সমান হচ্ছে h1 h1 আর হচ্ছে h2। এখানে যে সম্পর্কটি দিয়েছে তাদের উচ্চতার অনুপাত, তাহলে h1 to h2 সমান হচ্ছে 1:2 দেওয়া আছে, সমান যে লিখতে পারি h বাই h2 সমান হচ্ছে h1 বাই h2 সমান হচ্ছে 1।
এটা ভুল লিখেছি, দেখো এটা হবে H2 আর নিচে হবে H1, কারণ এ পাশে আছে H2 আর এ পাশে আছে H1, তাহলে H1টা নিচে হবে। এখানে আমরা পেয়েছি H1 বাই H2 সমান হচ্ছে 1 এর 2, তাহলে H2 বাই H1 সমান হচ্ছে 2 এর 1 সমান, এটা জায়গায় মান বসাচ্ছি 2 বাই 1, বা H1 R1 বাই R, রুট করা হচ্ছে, রুট করলে পাচ্ছি 2 বাই 1 সমান হচ্ছে √2:1। ব্যাসার্ধের অনুপাত R1 R2 সমান হচ্ছে √2:1। এখানে দেওয়া আছে দেখো 1:√2, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন 5 এর দাগ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হাফ। বের করতে হবে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এর মান, এর মানটা এখানে দিয়েছে 2, তাহলে সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। সমান, এটা সমান এখানে লিখছি cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এর হোল স্কয়ার, 4 আছে পাওয়ারে, তার জন্য ভাঙা হয়েছে। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার মান হচ্ছে 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর সমান হয় 1, আর এটার মান দেওয়া আছে হাফ, তাহলে 1 ইনটু 2 সমান হচ্ছে 1 ইনটু হাফ সমান হচ্ছে হাফ, কিন্তু এখানে দেওয়া আছে এর মান হচ্ছে 2, তাহলে এটা হবে। পরের কোশ্চেন বলেছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, এবং x এর গড় যদি 2 হয় তাহলে y এর গড় হবে 3 এর 2, এটা হবে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।